মৌরলা মাছের পাতুড়ি করবো। আর কীভাবে করছি দেখে নিন। এখন মৌরলা মাছের পাতুড়ির জন্য সর্ষে, পোস্ত, এই কাঁচা লঙ্কাগুলো একসাথে বেটে নেব। দেখুন সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি, আর এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি একসাথে অ্যাড করে দিলাম, মেখে নেবো একসাথে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি এই মাছের মধ্যে এই সরষের তেল অ্যাড করে দিলাম। এখন আমি এই মাছটাকে ভালোভাবে মেখে নেব। আমি এখন এই মৌরলা মাছের পাতুড়ি করার জন্য আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাছগুলোকে ভরে দেবো। এখন আমি লাউ পাতাটাকে ভালোভাবে এইভাবে মুড়ে নেব। দেখুন পাতাটাকে আমি এইভাবে মুড়ে নিয়েছি। দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এবার এক এক করে পাতাগুলোকে একটা পাতুড়ি বানাচ্ছি। দেখুন এবার পাতাগুলোকে একইভাবে মুড়ে নেব। ঠিক একইভাবে এইভাবে দিয়ে দেবো। আমি একইভাবে এই কাজটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভাজার জন্য রেখে দেবো। মাছ আর সরষে পোস্তটা যাতে ভাপে একটু খেতে হয় তার জন্য ঢেকে রাখি। এবার আমি দেখে নেবো যে লাউ পাতাটা কতগুলো দেখুন মৌরলা মাছের পাতুড়িগুলো আমার রেডি। আমি এখন একটা পাত্রে তুলে রাখবো। আমি এখন পাতুড়িটা দেখবো পাতুড়ির ভিতরটা কেমন হলো। আর এই লাউ পাতা পড়ার কারণ লাউ পাতাটাও আমি ভাত দিয়ে খেতে পারবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছেন?